মধুবন জঙ্গলের সব পাখিরা একসঙ্গে থাকতো। তারা একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো এবং একসঙ্গে সবাই। তার মধ্যে টুনি পাখির সবচেয়ে কাছের বন্ধু ছিল কালু কাক। আর তারা সবসময় একসঙ্গে থাকতো আর একসঙ্গে খেলাধুলো করতো। এখন অনেক রাত হয়েছে, তাছাড়া মনে হয় আজ অমাবস্যার রাত, এজন্য চারিদিকটা কেমন অন্ধকারে ঘেরা। তুমি এখন বাসাতে যাও, কালকে আবার আমরা দেখা করব। এরপর টুনি ও কালু কাক নিজেদের বাসাতে ফিরে যায়। রাতে জঙ্গলের সব পাখি যখন ঘুমাচ্ছিল, একটি ছায়ামূর্তি বুলবুল পায়রার বাসার দিকে যেতে থাকে। হঠাৎই কারোর আওয়াজ শুনে টুনির ঘুম ভেঙে যায়। বাঁচাও বাঁচাও। আর টুনি যখন বাইরে আসে, সে কাউকে দেখতে পায় না। কেন ধরে নিয়ে এসছো? আমি কি দোষ করেছি? হা 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 হা, আমি তোর মৃত্যু। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে তুমি কি পাবে? আরে শুধু তোকে না, তোর মতো যদি আমি 100 পাখিকে মারতে পারি, তাহলে আমি অমরত্ব পাবো। দুষ্টু ঈগল বুলবুল পায়রাকে বলি দিয়ে দেয়। রাতের পর রাত দুষ্টু ঈগল জঙ্গলের পাখিদেরকে ধরে আনে আর বলি দিয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। তোমার মনে হয় না দিনের পর দিন জঙ্গলের সব পাখিরা কোথায় গায়েব হয়ে যাচ্ছে? আমাদের কি এর খবর নিতে হবে? টুনি, তুমি ঠিক কথাই বলেছো। কোনো না কোনো গন্ডগোল তো এখানে নিশ্চয়ই হচ্ছে। আরে সুরহা, আমাদেরই করতে হবে। কালু, তুমি ঠিক কথাই বলেছো। আজ রাতে তাহলে আমরা পাহারা দেব। টুনি আর কালু কাক জঙ্গলের একটি ঝোপের আড়ালে লুকিয়ে পাহারা দিতে থাকে। অনেক রাত হয়ে গেছিল, কিন্তু তাদের চোখে অস্বাভাবিক কিছু পড়লো না। টুনি, আমাদের মনে হয় কোনো ভুল ধারণা হয়ে গেছিল। এখানে কিছুই নেই, চলো এখন আমরা বাসাতে যাই। না কালু, ওদিকে দেখো, ওখানে আমি একটা কারো ছায়া দেখতে পেলাম। আরে এটা তো শয়তান ঈগল, আমি এর কথা আগেও শুনেছি। তাহলে পাখিদের নিরুদ্দেশ হওয়ার পিছনে এরই হাত। সঙ্গে সঙ্গে দুষ্টু ঈগল একটি পাখি ধরে ওখান দিয়ে চলে যায়। আর তখনই কালু কাক আর টুনি দুষ্টু ঈগলকে ফলো করে।